আসসালামু আলাইকুম। আমি কাজল শখের রান্না থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এখন চলছে ভরা আমের মৌসুম। এই আম দিয়েই আমরা মজার মজার অনেক টাইপের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। সেরকমই একটি মজার ডেজার্ট ম্যাঙ্গো ভাপা দই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এটা খেতে এতই মজা, যদি আপনারা এটা তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। এটা খেতে এতই মজা লাগে। তাহলে চলেন আমরা দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এর মূল উপকরণ হলো আম। আমি এখানে বড় সাইজের একটি পাকা আম নিয়ে নিয়েছি। আমটা নিয়ে আমি এরকম করে ছোট ছোট করে কেটে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি এখন মিহি করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো দানা না থাকে। এভাবে আমাকে এটা মিহি করে নিতে হবে। এটা মিহি করা হয়ে গেছে। তারপরে আমি এটা ছেঁকে নেব। অনেক সময় অনেক আমের আঁশ থাকে, সেটা থাকলে আসলে দইটা ভালো হবে না। এর জন্য এটা ছেঁকে নিতে হবে। আপনারাও এভাবে আমের পিউরিটা ছেঁকে নেবেন ভালো করে। এখানে আমার ম্যাঙ্গো পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে ভালো করে মিহি করে। এখন এটা আমি একটি কড়াইতে দিয়ে একটু জাল দিয়ে নেব। যেহেতু আমের ভিতরে হালকা পানি পানি ভাবটা থাকতে পারে, সেজন্য এটা জাল দিয়ে একটু ঘন করে নেব, তাহলে দইটা ভালোভাবে বসবে। আর আমটা যদি মিষ্টি কম থাকে তাহলে আপনারা এ সময় চিনি দিয়ে দিতে পারেন। আমার এই আমে একটু মিষ্টি কম ছিল, তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি। এভাবে আমি একটু ফুটে আসা পর্যন্ত এটা জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে এটা আমি ঠান্ডা করে নেব। তারপরে আমি এখানে একটি পাত্রে 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এখানে আসলে আমি বাইরে থাকি, যেহেতু এখানে যে দইটি পাওয়া যায় সেটা অনেক ঘন। এটা এখানে ছ্যাঁকা লাগবে না। বাংলাদেশে দইটা অনেক লিকুইড থাকে। আপনারা এটা একটু কাপড়ে করে এর পানিটা ছেঁকে ফেলে এখানে তারপরে এই দইটা ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে দই ভালো করে এভাবে ফেটে নেব, যাতে কোনো দানা দানা না থাকে দইয়ের ভিতরে। তারপরে আমি এখানে যে আমটা ঠান্ডা করে রেখেছিলাম সেই আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার 1 কাপের থেকে একটু কম হয়েছে, অসুবিধা নেই। আপনারা চাইলে এখানে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, এতে সমস্যা হবে না। আমের ফ্লেভারটা আসলে যে যেমন পছন্দ করে সেভাবে এখানে দেওয়া যেতে পারে। তারপরে এটা আমি ভালো করে দইয়ের সাথে এভাবে মিশিয়ে নেব। তারপরে আমি দুধ অনেক জাল দিয়ে, গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। ওখান থেকে আমি 1 কাপ পরিমাণে দুধ আমি এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা ভালো করে আমি এটা মিশিয়ে নেব, একদম যাতে কোনো দানা না হয়ে থাকে। তারপরে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতেছি। মিষ্টিটা আসলে আপনারা যে যেমন খান সেভাবে এখানে দিতে পারেন। আমি এখানে 4 চা চামচের মতন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আমি পরে আবার টেস্ট করে দেখেছি আমার আরেকটু লাগবে, এর জন্য আমি পরে আবার 2 চামচ দিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। এভাবে ভালো করে ফেটে নেবেন। আর একটু ভালো করে এভাবে জোরে জোরে করলে উপরে একটি গ্যাজা গ্যাজা হয়। এটা যখন আপনারা দইটা বসাবেন তাহলে এর উপরেও এরকম একটা গ্যাজা গ্যাজা ফোম থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আমার এটা মিশানো হয়ে গেছে। তারপর আমি দই একটি কাচের পাত্রে বসাবো আজকে, সেই জন্য আমি একটি কাচের পাত্র এখানে নিয়ে নিয়েছি। তারপরে পুরো দইয়ের মিশ্রণটা আমি এই কাচের বাটিতে ঢেলে দিলাম। দেওয়ার পরে এটা আমি এখন ভাপে বানাবো, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। আমি একটি ফয়েল পেপার দিয়ে এখানে ভালো করে মুখটা এভাবে চারপাশ ঘুরিয়ে আটকে দেব। আপনাদের যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা এর যে কাভারটা বা বাটির মুখ থাকে সেটাও আপনারা এখানে দিতে পারবেন। ভালো করে এটা দিয়ে আমি এখন একটি পাত্র নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটি ঝাঁঝরি টাইপের, মানে ফুকা ফুকা টাইপের একটি গামলা আছে, এটা আমি এর উপরে বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পরে যে ভাপটা আসবে ফাঁকা ফাঁকা থেকে, সে ভাপে দইটা আমাদের হয়ে যাবে। তারপরে আমি এখানে আমার যে দইয়ের ব্যাটারটা বাটিতে রাখা ছিল সেটা আমি এটার উপরে এভাবে বসিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা চেপে রেখে দেব। এটা আমার হতে 35 থেকে 40 মিনিটের মতন সময় লাগবে। তাপটা আমি এখানে মিডিয়াম টু লো আছে, এটা আমি হতে দেব যতক্ষণ লাগে।
তারপরে হয়ে গেলে আমি এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখেন কেমন হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে তাই না? দইটা একদম বসে গেছে। তারপরে হয়ে গেলে এখানে আপনারা এটার উপরে একটু ডেকোরেশন করে নিতে পারেন বা ইচ্ছে না করলে নাও দিতে পারেন। আমি একটু এখানে সুন্দর দেখানোর জন্য আমের পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এটা চারোপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজানো হয়ে গেলে আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা মাঝখানে এভাবে দিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে তাই না? দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকম খুব মজার হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এভাবে বাসায় তৈরি করে খাবেন। আমি আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার সাথে থাকবেন। এভাবেই আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি আপনাদের সাথে আরও অনেক মজার মজার নতুন নতুন অনেক রেসিপি নিয়ে চলে আসব। দেখেন আমি আপনাদের সামনে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে কোনো রকমের পানি নেই, কত ক্রিমি একটি ভাব হয়েছে, একদম ঘন। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। আমার তো খুবই মজা লেগেছে, আমি খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আমি আশা করি এই আমের সিজনে আপনারাও এভাবে বানিয়ে খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন, তারাও অনেক প্রশংসা করবে আপনাদেরকে। তাহলে আমার জন্য দোয়া রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।